আজকে তো রাখি, তো বাঙালি হয়ে রাখিতে তো স্পেশাল ম্যাক্সিমাম ওই ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মাংস এরকমই হয়। কিন্তু আজকে শনিবার, তাই ভাবলাম যে নিরামিষের মধ্যে কি স্পেশাল বানানো যায়। ওই আমাদের বাঙালি নিরামিষ খাবার খেয়ে খেয়েও তো বেশ মোটামুটি মুখ পচেই গেছে, তাই ভাবলাম একটু সাউথ ইন্ডিয়ান ট্রাই করি। তো অনেক দিন ধরে ট্রাই করার কথা ভাবছিলাম, কিন্তু বেশ একটু ভয় ভয় লাগে আর কি, যে আদৌ ঠিকঠাক হবে তো, মানে ছড়িয়ে ফেলবো না তো জিনিসটাকে। তো এরকম ভাবতে ভাবতে মানে বেশ কিছুদিন ধরে প্রায় ইউটিউবে আমি অনেক ভিডিও দেখে ফেলেছি এটা নিয়ে। তো সেই ভিডিও দেখতে 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 ভাবলাম অনেক তো দেখাশোনা হলো, অনেক তো ভাবনা চিন্তা হলো, তো এবার একটু করেই ফেলি, দেখা যাক হয় কি না। তো তাই জন্য আজকে সাউথ ইন্ডিয়ান স্পেশাল দোসা বানিয়ে ফেলেছি রাখি উপলক্ষে। দোসা বানাতে তো আমরা সবাই জানি, তাই জন্য আলাদা করে কিছু বলার নেই। ওই 1 কাপ চাল আর হাফ কাপ উড়দ ডাল, মানে মাসকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। তার মধ্যে 3 চামচ ডালের সঙ্গে আর কি, উড়দ ডালের সঙ্গে 3 চামচ আমি ছোলার ডাল দিয়েছিলাম। আর 1 চামচ, মানে 1 টেবিল স্পুন না, 1 টিস্পুন মেথিও ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে মানে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবং তারপর প্রায় মানে ধরুন এই দুপুরবেলা নাগাদ ভিজিয়েছিলাম, 4টে-5টা নাগাদ। তো তারপর ঠিক রাত 5 ঘন্টা, মানে রাত 10টার সময় আমি ওটাকে খুব ভালো করে পিষে নিয়েছি। ঠিক আছে, যদিও আমার মনে হয়েছে যে পেশাটা আরও স্মুথ হলে মনে হয় আরও ব্যাটারটা বেশি ভালো হতো, কারণ আমার মিক্সিটা একটু গড়বড় করছে, তাই জন্য একটু আমার মনে হলো আরও স্মুথ হওয়ার দরকার ছিল। তো যাই হোক, ভালোই পিষেছিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। এবং সেটা করে ফার্মেন্টেশনের জন্য আমি দিয়ে দিয়েছিলাম। প্রায় সারা রাত ফার্মেন্টেশন হয়েছে, 7-8 ঘন্টার বেশি হয়েছে, এবং মানে যা কোয়ান্টিটিতে আমি বানিয়েছিলাম তার ডবল ট্রিপল ফুলে উঠেছিল। সরি, সেটার ভিডিও আমি অ্যাড করতে ভুলে গেছি এখানে, মানে ওই সময় অত ভিডিও করতে পারিনি। আর এটা কিন্তু আমি সকালে বানিয়েছি, এটা দুপুরবেলার খাবারে বানিয়েছি। তো তারপর ভাবলাম চাটনি কি বানাবো, নারকেল নেই, এবং কালকে থেকে মুষলধারে বৃষ্টি চলছে, কিছু আনার কোনো মানে উপায় নেই। তাই ভাবলাম বাদাম দিয়ে বানাই। তো এমনি পিনাটস যেগুলো হয় সেগুলোকে ভালো করে কড়াতে শুকনো খোলায় টেলে নিয়ে, তারপর খোসা ছাড়িয়ে তার সঙ্গে সামান্য একটু তেলের মধ্যে বেশ 5-6টা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন ভেজে হালকা একটু সতে করে ভেজে নিয়ে, আর ট্যামারিন্ড চাটনি ছিল আমার কাছে, যেটা ট্যামারিন্ড অ্যান্ড ডেট চাটনি, মানে তেঁতুল আর খেজুরের চাটনি, আর সামান্য নুন দিয়ে সেটাকে মিক্সিতে একদম মিহি করে পিষে নিয়েছি খুব ভালো করে। জল তো অবশ্যই দিতে হবে, কারণ একটু পাতলা না হলে তো খুব একটা মুখে ভালোও লাগবে না। তো যে যেরকম থিকনেস চান সেরকম অনুযায়ী জল দিয়ে ভালো করে পিষে নিয়েছি। পিষে নেওয়ার পর তার মধ্যে তড়কা লাগিয়েছি সর্ষে ফোড়ন আর একটু ছোলার ডাল দিয়ে একটু একটা ফোড়ন দিয়ে লাগিয়েছি। তারপরে প্রথমে ভেবেছিলাম এমনি ধোসাটা বানাবো, প্লেন ধোসা আর কি, মশালা ধোসা না। আমার ছেলের খুব আবদার যে মা আমি মশালা ধোসা খাবো, তো তার আলুর পুরটা বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু কারি পাতা, কালো জিরে, কালো জিরে না, মানে কালো সর্ষে, ছোলার ডাল আর উড়দ ডাল ফোড়ন, উড়দ ডাল দিইনি, ছোলার ডাল ফোড়নটা দিয়ে তার সঙ্গে সেদ্ধ আলু স্ম্যাশড করে নিয়ে পেঁয়াজ ভেজে তার সঙ্গে ওটা বানিয়েছি। আর কিছু না, শুধু নুন আর একটু হলুদ দিয়েছি, আর কোনো কিছু অ্যাড করিনি। হ্যাঁ, কুচো 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 করে কাঁচা লঙ্কা অ্যাড করেছি খুব ভালো করে। তারপর যেমন ধোসা ব্যাটারটা বেশ অনেকটা হয়ে গেছিলো, তাই আমি একটা ছোট বাটিতে ওখান থেকে খানিকটা ব্যাটার নিয়ে, এবং থিকনেসও খানিকটা বেশ বেশিই ছিল, সেটাকে আমার ডিজায়ার থিকনেস, যেটাতে আমার মনে হয়েছে ধোসা বানালে ভালো হবে, সেইটা আমি জল অ্যাড করে নুন অ্যাড করে আলাদা করে নিয়েছি। কারণ পুরোটা যদি আমি করি তাহলে রেখে দিতে, মানে স্টোর করতে অসুবিধা হবে, তাই জন্য খানিকটা নিয়ে সেটার মধ্যে জল নুন অ্যাড করে একটা ব্যালেন্সড থিকনেস বানিয়ে নিয়েছি। তারপর তাওয়া, যদিও এটা আমার ননস্টিক তাওয়া, তাও অতটা ভালো নয়, সেটাতে প্রথমে তেল ব্রাশ করে নিয়ে, মানে গরম করে তাওয়াটা ভালোই গরম করে তেল ব্রাশ করে, তারপর তেলটাকে হালকা মুছে নিয়ে তার সাথে একটু গরম জলের ছিটা দিয়ে তারপরে
ব্যাটারটা দিয়েছি, সেটাও দেখতেই পাচ্ছেন। এবং প্রথমে সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগছিল, ভাবছিলাম হবে কি, মানে ঘেটে যাবে না তো জিনিসটা, মানে করতে পারবো তো, তাই জন্য খুব ভয় লাগছিল। আর ভিডিওটা ছেলে করছিল, আমি ওকে পাশ থেকে বলছিলাম হ্যাঁ রে বাবা হবে তো। আমার ছেলে আমাকে সব কিছুতেই বেশ এনকারেজ করে, বলে মা তুমি বানাও না, তুমি তো সবই পারো, তুমি ঠিক পারবে। তো তারপর দেখলাম না, ব্যাটারটা ঠিকঠাকই উঠে গেছে, কোনো অসুবিধা করেনি, ঠিক আছে। তারপরে তো আলুর পুরটা দিয়ে বেশ একটা মশলা ধোসা প্রিপেয়ার করেছি। তো প্রথমে ভাবছিলাম সবার খেতে কেমন লাগবে। সাম্বার আমি বানাইনি, হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে সাম্বার অতটা কেউ খায় না। তো আমি একটা চাটনি দিয়েই সার্ভ করেছি এবং বিশ্বাস করুন সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। মানে প্রথমবার বানিয়েছি, দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট। তো দেখতেই পাচ্ছেন ধোসাটা কতটা ভালো হয়েছে এবং ভীষণ ক্রিস্পি ছিল, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছিলো যে ব্যাটারটা আর একটু পাতলা হলে মনে হয় বেটার হতো, কারণ মিক্সিতে আমার অতটা ভালো মনে হয় পেশে নিয়ে, আরও বেটার পেশলে ভালো হতো। তো এটা আমার ছেলের জন্য বানিয়েছিলাম, ঠিক আছে, একটু ছোট দেখে, একটু ছোটো, ঠিক আছে। তারপর আরেকটা বানিয়েছি, তো সেটাও আমাকে বললো যে একটু বড় দেখে মা একটা বানিয়ে দাও তো। তো আমি ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা তো খাবি, ছোট একটা খেয়ে কী আর পেটটা ভরবে, তাই আরেকটা ওকে বানিয়ে দিয়েছি। আর এখানে আমি একা একা ভিডিও করছিলাম, ও তো খাচ্ছিল, তাই জন্য ওই কী করব, হাতের মধ্যে কোনো রকম ওই মানে আর কি খুন্তি দিয়ে ভালো করে তেলটা আমি দিতে পারিনি, এক হাতে মোবাইল এক হাতে কাজ করছি, তাই জন্য ওখানে একটু গড়বড় হয়ে গেছিলো। কিন্তু এই ধোসাটাও একদম পারফেক্টলি করা, মানে তাওয়া থেকে উঠেছে এবং একদম খুব ক্রিস্পি একটা মশলা ধোসা রেডি। আর চাটনিটা আমার বরের তো সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ ও এমনিতেও একটু চাটনি আচার এইসব খেতে প্রচণ্ড ভালোবাসে। এখনও পর্যন্ত সেই চাটনি আবার বেঁচে গেছে, সেটা স্টোর করে রেখেও দেওয়া হয়েছে, রাতের বেলা এই ব্যাটার দিয়ে ইডলি বানিয়ে খাওয়া হবে নাকি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, খাক, আমার তো খুব ভালোই লেগেছে। বলুন, রান্না করার পর যদি তার প্রশংসা পাওয়া যায় তাহলে তো সব মোটামুটি মানে মন খুশ হয়ে যায়, দিল খুশ খুশ। যদিও থাকি দিল্লিতে,